আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। বেশ কিছুদিন পরে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল কোরবানি ঈদের দিন। আর ঈদের দিনের সকালটা কিন্তু খুবই ভালো যাচ্ছিল, মানে রোদ ছিল, কোনো রকমের বৃষ্টি ছিল না, মেঘাচ্ছন্ন ছিল না, আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল। সবাই নামাজ কিন্তু খুব সুন্দরভাবেই পড়তে পেরেছে। কোরবানিটাও কিন্তু খুব ভালোভাবে দিতে পেরেছে। বাট হচ্ছে যখন আর কি রান্না করার সময়, খাবারের সময় ঠিক তখনই কিন্তু বৃষ্টি নেমে এসেছে। তো এইখানে আমি আর কি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর এখনও কিন্তু হচ্ছে আমার আর কি গোস্ত হচ্ছে আসেনি, কোরবানির গোস্ত যেটা সেটা আসেনি। তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি। তারপরে এখন হচ্ছে অপেক্ষা করতেছি। আর এর ভিতরে দেখি যে হচ্ছে বৃষ্টি চলে এসেছে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দৃশ্যটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল, মানে যখন আর কি বৃষ্টি আসছিল, বাতাস ছিল, আর সাথে হচ্ছে মানে প্রচণ্ড বৃষ্টি ছিল, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর আর কি এই যে মাংস আর কি চলে এসেছে। আসলে যদিও কোরবানি দেওয়া হয় মানে ত্যাগের জন্য, বাট হচ্ছে নিজেরাও কিন্তু আর কি অপেক্ষায় থাকি সবাই যে কখন মাংস আসবে আর কখন রান্না করে খাবো। আসলে এটা আমার কাছে যেটা মনে হয় যে এই মাংসটা খাওয়ার হচ্ছে আল্লাহ তাআলা ঈদের দিন রান্না করলে যে এতটা পরিমাণ সুস্বাদু মানে হয় আর কি, মানে বলে বোঝানোর মতো না, এতটা পরিমাণ আর কি মজা হয়। আমার কাছে মনে হয় যে যারা রান্না করতে নাও পারে তাদেরও মনে হয় আল্লাহ তাআলা ঈদের দিনের মাংস রান্নার ভিতরে একটা মানে স্বাদ দিয়ে দেয়। তো এটাই আর কি আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে আর কি যতটুকু মাংস পেয়েছি, তো এতটুকু মাংস আর বাকিটুকু হচ্ছে সবার মাঝে আর কি বিলিয়ে দেওয়া হয়েছে। তো এতটুকু আর কি রেখেছি, বেশি রাখিনি। কোরবানির মাংস যেহেতু বেশি রাখা মানে ঠিক না, সেই জন্য আর কি বেশি রাখিনি। তো এখন হচ্ছে বিকেলে আর কি, আর আমাদের এদিকটাই হচ্ছে মাংস আস্তে আস্তে প্রায় মাগরিবের আজানের আগের দিকে আসে। আর কিন্তু আমার বাবার বাড়ির এলাকায় হচ্ছে জোহরের নামাজ পরপরই আর কি দেখা যায় যে মাংস চলে আসে, দুপুর দুপুর খাওয়া হয়ে যায়। কিন্তু এখানে মানে আমার শ্বশুরবাড়ির এলাকায় হচ্ছে মাংস মানে অনেক লেটে আসে, মাগরিবের নামাজের আগে এরকম মানে টাইম আর কি, আসরের নামাজের বেশ কিছুক্ষণ পরে আর কি মাংসটা আসে। রান্না করতে করতে দেখা যায় খেতে খেতে মাগরিবের আজানের পর হয়ে যায়। আর আমরা আজকে হচ্ছে খাচ্ছিলাম রাত্রি 10টার দিকে, মানে কোরবানি ঈদের মাংস খাচ্ছিলাম রাত্রি 10টার দিকে। কারণ আমার মাংস রান্না করতে অনেক বেশি সময় লাগে, কারণ মাংসটা হচ্ছে একদম সফট হতে হয়, না হয় বেবির পাপা খায় না, সেই জন্য কিন্তু আমার রান্না করতে প্রায় 3 ঘন্টা লেগে যায়। আর যেহেতু আমি কষা কষা করে হালকা আঁচে রান্না করি যাতে মজা হয়, সেজন্য তো দেখা যায় আরও একটু বেশি সময় লেগে যায়। তো এই যে আমি সব কিছু আর কি মশলা টশলা দিয়ে নিয়েছি, সব কিছুই তো আগে থেকে বাটার ছিল, কিন্তু তারপরে একটু সমস্যার কারণে আর কি মানে এত রাত্রিতে খাওয়া হয়েছে, না হয় মাগরিবের পর মানে এশারের আগ দিয়ে আর কি খাওয়া হয়ে যেত, কিন্তু না, কিছু একটা সমস্যা ঝামেলা ছিল যেটা আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। বাট এই দিনটা আমার খুব বেশি স্মরণীয় হয়ে থাকবে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। এই জন্যই আর কি খেতে খেতে রাত 10টা বেজে যায়। 10টারও পরে আর কি খেয়েছি। যাক, হাজব্যান্ড কিন্তু খেয়ে প্রশংসা করেছিল, বলেছিল আজকে হোটেল ফেল করেছো, মানে হোটেলও ফেল হয়ে গেছে তোমার কাছে, তোমার রান্নাটা এত মজা হয়ে গিয়েছে।
তো আমি বললাম যে আসলে আল্লাহ তাআলা হচ্ছে আজকে রান্নার ভিতরে সুস্বাদু দিয়ে দেয়, প্রত্যেকের মানে প্রত্যেকের জিহ্বায় হয়তো স্বাদ দিয়ে দেয় যে এত মজা হবে। খেয়ে খুব প্রশংসা করছিল। আর ও যেহেতু মাংস মানে খেতে চায় না, একটু মানে তেল টাইপের কিছু হলে আর কি খেতে চায়, আমার একদমই খেয়াল ছিল না। তো আর কি যে বললাম একটা সমস্যায় ছিলাম, একদমই খেয়াল ছিল না, যার জন্য আমি শুধু বেছে বেছে শুধু ভালো ভালো মাংসগুলো দিয়েছি আর হচ্ছে কিছু ভালো হাড্ডি দিয়েছি। তো এখন যেগুলো দিচ্ছি এগুলো হাড্ডি দিচ্ছি, আমি কখনোই হাড্ডির সাথে একসাথে মাখাই না হাতে, কারণ যদি কোনোভাবে হাতটা কেটে যায় তখন তো গেল। সেজন্য আমি আগে আর কি মাংসগুলো পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিই, তারপরে হচ্ছে হাড্ডিগুলো দিয়ে একটু মানে এটার সাথে মিশিয়ে নিই, কিন্তু কখনো ওইভাবে আর কি মাখাই না। একবার হাত কেটে গিয়েছিল, সেখান থেকে শিক্ষা নিয়েছি, আর কখনো এইভাবে আর কি মাংসের সাথে হাড্ডির সাথে একসাথে আর কি মাখাই না। আর ঈদের দিনের রান্নাটা হচ্ছে মাখিয়ে রান্না করলেই মানে অত্যন্ত টেস্ট হয়। তো সবসময় আমি এইভাবে আর কি ঈদের দিন রান্না করি। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলার এই যে আঁচ দিয়েছিলাম তখনই আর কি কারেন্ট চলে গিয়েছে, এই জন্য এই অবস্থা। বাট কিছুক্ষণ পরেই কিন্তু আর কি কারেন্ট চলে এসেছে। এখন কিন্তু ভালো দেখাচ্ছে, যদিও হচ্ছে তখন আমি লাইট দিয়ে আর কি ভিডিওটা নিয়েছিলাম, যেহেতু কারেন্টের অপেক্ষা করা চলবে না, রান্না এমনিতে লেট হয়ে গিয়েছে, তাই আর কি ওই অবস্থায় বসিয়ে দিয়েছি, ওই অবস্থায় আর কি ক্লিপটা নিয়েছি। তো এই যে মাংস আর কি ভালোভাবে কষিয়ে নিয়েছি, হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করব, আর হালকা পানি দিয়ে একটু ঝোল ঝোল করব, যেহেতু হচ্ছে ঈদের দিনে মাংস আর পিসগুলো একটু বড়ই করে নিই, কারণ ঈদের মাংসগুলো মানে গোস্তগুলো আর কি মাংসগুলো নাকি ঠিক না, এই জন্য গোস্ত বলি। তো এই যে গোস্তগুলো হচ্ছে একটু বড় রাখলেই ভালো লাগে আমার কাছে, মানে স্পেশালি পিস পিস করে খাওয়া যায়, এটাই আমার কাছে খুব বেশি মজা লাগে। সেজন্য একটু বড় বড় করেই রেখেছি, আবার বেশি বড় করলে হচ্ছে ভিতরে ঢুকবে না, তাই আর কি মিডিয়াম টাইপের হচ্ছে সাইজটা রেখেছি। তো ওই যে আমি ঝোল দিয়ে নিয়েছি, কালারটা কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর ভিডিওটা অনেক দিন পরে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে তখন ঈদের কিছুদিন হচ্ছে ওয়াইফাই নেট কানেকশন ছিল না, যার জন্য হচ্ছে আর কি দেওয়া হয়নি। তারপরে গিয়েছিলাম বাবার বাড়ি বেড়াতে, ব্যস্ততার কারণে আজ অনেক দিন পরে হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যদিও ঈদ বাসি হয়ে গিয়েছে, কিন্তু ভিডিওটা কিন্তু আমার কাছে ঠিকই ছিল, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাই বাই, টেক কেয়ার।